আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি একটা রেসিপি নিয়ে আসলাম, নান রুটি বানাবো। নান রুটির জন্য আমি এই প্রথমেই আমি নান রুটি বানাবো। নান রুটির জন্য ময়দাগুলো ঢেলে নিতেছি, আর এখন এর ভিতরে তোল দিয়ে দেব। তো তোল দিয়ে এটাকে কিছুক্ষণ হাত দিয়ে মাখাবো। তারপর এই গুঁড়া দুধ দিলাম, গুঁড়া দুধ দেব, স্বাদ মতো লবণ দেব। তো এই জীবনে প্রথম আমি আজকে যে রুটি বানাবো। সংসার জীবন আমার ছোট্ট, কিন্তু আমার বিবাহিত জীবন অনেক লম্বা। তো এখন ওই হাত দিয়ে মাখাইয়ে নিলাম রুটি, এই গুঁড়া দুধ দিয়েছিলাম আর তেল দিয়ে ওইটা মাখিয়ে নিলাম। আর এখন আবার ইস্ট দিয়ে দিলাম। নান রুটিতে তো ইস্ট ব্যবহার করতে হয়, তো ইস্টগুলো দিয়ে দিলাম। এখন অল্প অল্প করে পানি দিয়ে এটা মেখে নিব, ডোটা তৈরি করে নিব। এটা আমি ময়দা দিয়ে তৈরি করছি, আপনারা আটা দিয়ে তৈরি করবেন। তো এখন আস্তে আস্তে এগুলো মেখে নিই। আমি স্ট্যান্ডটা ব্যবহার করিনি আর কি, হাত দিয়ে ভিডিওটা করতেছিলাম। তো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন এটা কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। আর এই পাশে জাইহানের বাবা চিকেনগুলো নিয়ে আসছিল, চিকেনগুলো উনি কেটে দিবে। তারপর এগুলো পাতলা পাতলা করে আবার কাটতেছিলাম, ভালোভাবে যেন মশলাগুলো চিকেনের ভিতরে যায়, এই জন্য আবার সবগুলো আবার সুন্দর করে কেটে নিতেছিলাম। আর ওই নান রুটির ডোটা আমি নানের জন্য ওই ডোটা রাইখে দিছি রেস্টে, কয়েক ঘন্টার মতো রেখে দেব। আর এখানে এই মশলাটা মাখাই নিতেছি চিকেন চাপের জন্য। এই জায়গায় সব মশলা দিয়েছি, একদম ঘরোয়াভাবে যত উপকরণ ছিল সব দিয়েছি। আর বাড়তি ছিল দিছি এই সরিষা বাটা দিছি, পোস্তদানা দিছি। আর এটার ভিতরে সরিষার তেল দিয়ে আর কি এটাকে মাখবো। আর পেঁয়াজ, রসুন, আদা, ধনিয়া, জিরা, গরম মশলা, তারপর মুরগির মশলা, এগুলো আর কি সবই যা ছিল সবই দিয়েছি। এখন এগুলো আস্তে আস্তে সুন্দর করে মাখিয়ে নিয়ে আর কি আবার এটাও রেস্টে রেখে দিব। এটা আমরা বিকেলবেলা 3-4টার দিকে এগুলো মাখাইতেছিলাম। তো এটা ভাজবো সন্ধ্যার পরে 7-8টার দিকে, যখন আমরা রাতে খাবো তখন এটা আর কি করবো, ভাজবো। এখন আর কি 3-4টার দিক দিয়ে ম্যারিনেট করে রাইখে দিতেছি। আজকে শুক্রবার ছিল, তো এই জন্য ভাবছি যে এখানে বাবা বাসায় আছে, তো এই জন্যই আর কি এইগুলো করে নিই। নাহলে কখনো সময় পাই না, সময় হয় না আমাদের, কারণ 2টা বাচ্চা থাকে, তা নিয়ে রান্নাবান্না করে খাওয়াই অনেক মুশকিল হয়ে যায়। আর বাড়তি যে কিছু করবো ওগুলো আর হয় না। এই জন্য আজকে উনি বাসায় ছিল, তো ভাবলাম আজকে একটু করি। তো সকালবেলা তো খিচুড়ি রান্না করছিলাম, আর বিকেলবেলা এইগুলো বানাইতেছিলাম। তো এইগুলো ভিডিওটা কবে দেবো তা জানি না, কিন্তু আজকে সবগুলো করে নিই। তো এই আস্তে আস্তে এগুলো সব রেস্টে রেখে দিয়েছিলাম। এই যে এখন এই সন্ধ্যার পর আসছি আর কি এইটা ভাজবো। এই জন্য এই মশলাগুলো মাংসের সাথে যে লেগেছিল ওইগুলো আর কি আস্তে আস্তে এগুলো মশলাগুলো আলাদা করে তারপর আর কি মাংসটা ভাজতে হবে, নইলে পুড়ে যেতে চাই, মশলাটা পুড়ে যেতে চাইবে। এই জন্য মশলাগুলো ছড়াইয়ে তারপর মাংসগুলো ভেজে নেব। তো মশলাগুলো আবার পরে আবার ভাজবো, আগে চিকেনগুলো ভেজে নেব। এই পাশে দাও, লাগবে না। এখন আমি অ্যাপ্লাই করবো। চলে যাও। এখন তোমাকে একটু সুন্দর লাগে।
এই যে মশলা আর এই যে ভাজা হয়েছে সব বেশি হয়েছে। কি ও তো রং লাগে বলে এগুলো টুকরো টুকরো করা হবে। ও রুটি বানাবো দিলাও কা দিয়ে দাও এটা দিয়ে দাও রাবণ কিছু কিছু রাখতে দিয়ে দাও অনেক সময় লাগলে পানি দিছো ওরকম না একটু দাঁড়িয়ে কি দুটো দুটো হয়ে কি পরে পরে কেমন লাগে? সাধারণ আমি রান্না করছি না সাধারণ, কিন্তু আমার বউ রান্না জানে না, কিছুই রান্না জানে না, খালি খাইতে জানে। আমি রান্না করছি এই জন্যই এত টেস্ট লাগে। যাও জীবনও ভালো হইবে না, কারণ আমি ফার্স্টে সুন্দর করে রান্না করছি, লাস্টে আসছে একদম নষ্ট করে দিয়েছে খাবারটা। জীবন এই ভিডিও কাটবো না, এত নেই ভিডিও মধ্যে তৈরি হয়েছে। এই যে আমার রুটি কি সুন্দর ফুলে ফুলে টো করতেছে, ফুলে ফুলে কঙ্কালের মতো হইছে। কি কই বড় সরা কই এই দি আর ওয়াল দেখছো কি ইস্ট না, এই যে নিচে এক্সেল গুড়ি, এই যে এই গুড়িগুলো না তোর তো মাখার সময় দেয়। আমরা ভিডিও করে দেব না। চিকেন চাপটা একদম পারফেক্ট হয়েছে, তো রুটিটা পারফেক্ট হয় নাই। এটা হচ্ছে নান রুটি।